সবাইকে স্বাগত। যারা সরকারি যানবাহন অধিদপ্তরে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে, আপনারা সকলে জেনে গেছেন। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ প্যাটার্নটি দেখবেন। এখান থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। আমি দেখিয়ে দিব কোন কোন টপিক, কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসে, সাথে দেখিয়ে দিব আপনারা কিভাবে পড়লে পরীক্ষায় পাশ করতে পারবেন। দেখেন, আপনারা যারা সরকারি যানবাহন অধিদপ্তরে পরীক্ষা দেবেন, আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন। এখানে ফার্স্টই এক কথায় প্রকাশ থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার, 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। আপনার আগে বুঝতে হবে লিখিত পরীক্ষা মানে কি। একটা সিলেবাস আছে নির্দিষ্ট, যেমন এক কথায় প্রকাশ থাকবে, সন্ধি বিচ্ছেদ থাকবে, বিপরীত শব্দ থাকবে অথবা বাগধারা থাকবে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় থাকবে, তারপর ইংরেজি থেকে ট্রান্সলেট থাকবে, এটা 100% শিওর ট্রান্সলেট থাকবে, কারেক্ট স্লিপিং থাকবে, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, আর্টিকেল অথবা প্রিপোজিশন থেকে থাকবে, তারপরে শর্ট করে একটি 5 নাম্বার প্যারাগ্রাফ থাকবে, তারপরে অঙ্ক থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা। আপনি যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন, তাহলে পরীক্ষায় পাশ করা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, আগে আপনাকে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে। হ্যাঁ, দেখেন, সর্বপ্রথম গেল এক কথা প্রকাশ, 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 2 নাম্বারে রয়েছে সন্ধি বিচ্ছেদ। তারপরে 2 নাম্বারে রয়েছে কি সন্ধি বিচ্ছেদ থাকবে, 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। আমি বলে রাখি এগুলো কিন্তু বেশি, হ্যাঁ, বেশি হার্ড আসবে না, একদম ইজি কোশ্চেন করা হবে। হ্যাঁ, তারপরে 3 নাম্বারে থাকবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার করে। 4 নাম্বারে থাকবে নিচের শব্দগুলি বিপরীত শব্দ লিখুন। এখানে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। যেমন এখানে রয়েছে দিন রাত, ধনী দরিদ্র, একদম ইজি প্রশ্ন থাকবে এখানে। যদি আপনি 5টা পারেন, 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। 5 নাম্বারে রয়েছে নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। বাগধারা থেকে 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে রয়েছে নিচের সংক্ষিপ্ত রূপ সমূহের পুনরূপ লিখুন। অর্থাৎ পুনরূপ থেকে 3টা 4টা 5টা থাকে, এগুলো যে কোনো পরীক্ষায়, হ্যাঁ, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। তারপরে রয়েছে 8 নাম্বারে রয়েছে নিচের বাক্যসমূহে ইংরেজি অনুবাদ করুন, অর্থাৎ ট্রান্সলেট। ঠিক আছে, ট্রান্সলেট থেকে আপনার লিখিত বলেন, এমসিকিউ বলেন, সকল পরীক্ষা ট্রান্সলেট থেকে থাকবে। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে 9 নাম্বারে রয়েছে প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে 5টা দিয়েছে, 5টা প্রশ্ন যদি আপনি পারেন, 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 10 নাম্বারে রয়েছে মেক সেন্টেন্স উইথ ফলোইংস। এখানে 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার। প্রত্যেকটি প্রশ্ন সমাধান সহ দেয়া আছে, আপনারা দেখে নেন। তারপরে রয়েছে সাধারণ জ্ঞানের অংশ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখুন। 15 নাম্বার থাকবে। ঠিক আছে, সর্বপ্রথম রয়েছে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? 16 ডিসেম্বর। লিখিত পরীক্ষা বলতে কি একদম প্রশ্নগুলো ইজি করে, হ্যাঁ, কিন্তু লিখতে সমস্যা এটি একটু। তারপরে 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1976 সালে। বর্তমান বাংলার সাল কত? 1431 বঙ্গাব্দ। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম চালু হয় কত সালে? 28 ডিসেম্বর 2022। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। তারপর রয়েছে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস মশা। মানবদেহে কিডনি হচ্ছে 2টি। ইরাটোম কি উন্নত জাতের ধান? জান্নাতাবাদ কার পূর্ব নাম? বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21শে ফেব্রুয়ারি। তারপরে রয়েছে জেল হত্যা দিবস কত তারিখ? 3রা নভেম্বর। সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি? মধ্যনগর। ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রৌমিতালি। তারপরে গণিতের ক্ষেত্রে রয়েছে 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে। 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? এই অঙ্কটির সমাধান দেওয়া আছে। এই অঙ্কটির মান হচ্ছে 5। আপনি যদি পারেন 5 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 13 নাম্বারে রয়েছে একটি উৎপাদক। উৎপাদক থেকে থাকবে উৎপাদকে বিশ্লেষণ করুন। x² - 3x - 20। ঠিক আছে, এই অঙ্কটি পারলে আপনাকে 5 নাম্বার দেওয়া হবে। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 4 মিটার, এর আয়তন কত? এগুলো কিন্তু একদম সহজ। এই অঙ্কটি পারলে 5 নাম্বার পেয়ে যাবেন। এতটুকুই লিখিত পরীক্ষা। ঠিক আছে, আমি আশাবাদী আপনারা প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন।
আমি বলি ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলেই উত্তীর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।